আমরা ভারতে চলে যাব। এই দেশ কি আমার না? এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहाँ हिंदू, वहाँ के अल्पसंख्यक समुदाय की सुरक्षा सुनिश्चित हो। গতকাল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে বাংলাদেশের পরিস্থিতি এবং হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মোদি। शांति के प्रति हमारा कमिटमेंट है, हमारे संस्कार है। ঠিক একদিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন। ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত থাকবে। এর আগে তিনি বক্তব্যে বলেন, 140 কোটি দেশবাসী চাইছেন সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য শুভকামনা থাকবে, কারণ আমরা মানবতার পক্ষে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়েছে এক্সে পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি। এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দুদের সঙ্গে কথা বলেন ডক্টর ইউনূস। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে এটি হলো আমাদের মূল লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক সহিংসতায় যারা সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।